অলরাইট, আজ হচ্ছে ট্যুরের দ্বিতীয় দিন অ্যান্ড এখন ঘড়িতে সময় হচ্ছে 11:13 আর আছি হচ্ছে জাফলংয়ের পথে। কিছুক্ষণ আগেই শাহপরার মাজার ক্রস করলাম, এখন আগাচ্ছি সামনের দিকে। এখন একটু গতকালকের আপডেট দিয়ে রাখি। গতকালকে হোটেলে পৌঁছেছি 3টায়। হোটেল খুঁজতে খুঁজতে 3টে বেজে গেছে। তারপর রুমে চলে গেলাম, ফ্রেশ হলাম, ঘুমিয়ে পড়লাম। দেন খাওয়া দাওয়া করে পরে রাত্রে বের হয়েছিলাম, বাট ভিডিও শ্যুট করিনি। জাস্ট এমনি ঘোরাঘুরি করছি একটু আশেপাশে, তেমন কিছুই না। স্পিড ব্রেকার, আবার এত স্পিড ব্রেকার কেন এখানে? আবার আজকের প্ল্যান ছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠে বের হবো জাফলং আর বিছনাকান্দির উদ্দেশ্যে, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে প্রায় 10টা। তারপর আর কি করার, নাস্তা পানি করে বের হতে হতে বেজে গেছে প্রায় 11:15। তো এখনও দুশ্চিন্তায় আছি যে আজকের দিনে একসাথে কি জাফলং আর বিছনাকান্দি কভার করতে পারবো কি না। জাফলংয়ের রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার। হাইওয়েতে এত স্পিড ব্রেকার কেন দেয়, দরকারটা কি? আর এমনি ওই হাইওয়েটা অনেক বিজি। সম্পূর্ণ ঢাকা চট্টগ্রাম হাইওয়েটাই অনেক বিজি থাকে আর খুবই রিস্কি। আর এই পার্টটাও সেমই, জাফলংয়ে যাওয়ার পথ। বাট রাস্তা মোটামুটি ভালোই, জাস্ট মাঝে মাঝে হুটহাট করে স্পিড ব্রেকার পরে দু একটা দেখিও না, চড়ায় দিয়ে উপরে ধাম করে বাড়ি লাগে বাইকে আমার। মজার কথা, রাস্তার অবস্থার কারণে আমার বাইকের ভোল্টেজের ঘাটটা হয়তো লুজ হয়ে গেছে। এখন একটু হার্ড ব্রেক করলেই ভোল্টেজটা ঘষতেছে। এখন দেখি যদি কোনো মেকানিকের দোকান পাই সেটা দেখিয়ে নেব। তেমন প্রবলেম হচ্ছে না, বাট তবু দেখানোটা ভালো। এখান থেকে জাফলং আনুমানিক আরও 50 কিলো হবে, আর সময় লাগবে বলতেছে ম্যাপে 1.5 ঘন্টার মতন। বাট গাড়ির যে চাপ, রাস্তার যে অবস্থা, কতক্ষণে পৌঁছাতে পারবো শিওর না। বাট রাস্তার ভিউ ভালো অ্যান্ড আশা করতেছি জয়ন্তপুর এলাকায় এন্ট্রি নিলে ভিউটা আরও 10 গুণ বেড়ে যাবে, সৌন্দর্যটা। এখানকার ভিউগুলোও ভালো, রাস্তার দুনো পাশে বড় বড় পুরান গাছ দেখতে পাচ্ছি, ভালোই লাগতেছে। অ্যাটলিস্ট যদি 40 স্পিডও মেনটেন করতে পারি তাহলে ঘন্টাখানিকের একটু বেশি সময় লাগবে, তার না। কিন্তু একটা স্পিড ধরে রাখতে পারতেছি না, স্পিড কমাতে হচ্ছে, বাড়াতে হচ্ছে, এরকম। আর হুটহাট তো ব্রেকিং করতে হচ্ছে। আর এই রাস্তায় ওভারটেক করতে গেলে ভয় লাগে। অটো আছে, সিএনজি আছে, টেম্পো আছে, তো একটু ভয় লাগে আমার। আল্লাহ ভরসা, আল্লাহ নাম নিয়ে বের হয়েছি, আশা করতেছি সব কিছু ঠিক থাকবে। এই যে এখন একটু জোরে ব্রেক করতে হলো, বলে যেটা করছে। তেমন প্রবলেম হয় না, মাঝে মাঝে হয় এরকম।
তারপরও জিনিসটা দেখানো ভালো। আর সাথে একটু বাইকের ড্রাইভ চেনটাও চেক দিয়ে নেব। আর্মি এটা কোন একটা বাজার পার করলাম, পীরের বাজার। That was a risky overtake. এরকম ওভারটেক করা যাবে না। আমি রাস্তায় মনোযোগ দেবো নাকি মোটো ব্লগিং করবো কোনটা বুঝতে পারতেছি না। সামনে স্পিড ব্রেকার আবার, হ্যাঁ স্পিড ব্রেকার আছে হালকাই। আমি রাস্তায় 60 তুলতে পারতেছি না, 40-50 এর মধ্যে রইতেছে স্পিডটা। আর্মি অফিসার আপাচে RTR 2B চালাচ্ছে। সামনে জালালাবাদ সেনানিবাস এলাকা। ক্যামেরাটা বন্ধ করতে হইব। আচ্ছা এখন ভিডিওটা অফ করি। ভিডিও অফ করার আগে বলে নেই, এখন পর্যন্ত আমার বাইকের কিলোমিটার রানিং হচ্ছে 268। কিলোমিটার ডান, আর অনেক রাইড বাকি আছে এখনো। ওকে সামনের দিকে আগাই। আবার স্পিড ব্রেকার, আমি স্পিড ব্রেকারের স্পিড ব্রেক খাই আর আস্তে আস্তে সামনে আগাই। Let's see what happens. Alright, চলতে চলতে চা বাগানের দেখা পেয়ে গেলাম, তাই একটু ভিডিওটা অন করলাম। ইচ্ছা ছিল যে চা বাগান দেখবো শ্রীমঙ্গল গিয়ে, বাট আই ডোন্ট থিঙ্ক এই ট্রিপে আর শ্রীমঙ্গল যাওয়া হচ্ছে আমার। সিলেটে তেমন চা বাগান নেই, আছে খুবই কম, খুবই অল্প, খুবই সীমিত। দু একটা শহরের মধ্যে আছে, মাওনীছড়া, তারপর লাকাতুরা, এই কয়েকটাই। আর জাফলং যাওয়ার পথে দু একটা আছে, রাস্তার উপরে পথে দেখা যায়, বাট সেটাই খুবই কম। আর জয়ন্তপুর উপজেলা ঢোকার পর থেকে রোড ভিউ চেঞ্জ হয়ে গেছে, আর একটা ঠান্ডা শীতল বাতাস ফিল করতে পারতেছি। বাম দিকে হচ্ছে আবাসিক এলাকা, সিলেট গ্যাস ফিল্ড। আচ্ছা এটা কি ওই গ্যাস ফিল্ড এটাই যে এখানে পাহাড়ে যেখানে যেখানে আগুন ধরালে আগুন ধরে ওঠে? আই এম নট শিওর। এখন কি ওখানে যাবো কি না, নাকি ডাইরেক্ট জাফলং চলে যাব? এখনো কোনো প্ল্যান শিওর না, কি করব না করব। যেতে যেতে সব প্ল্যান হয়ে যাবে আপনা আপনি। তামাবিল 35 কিলো, তামাবিল 0 পয়েন্ট। ওয়াও, রোড ভিউটা খুবই সুন্দর লাগতেছে এখন, আর রাস্তাও খুবই সুন্দর, একদম মসৃণ, ভাঙ্গা টাঙ্গা একদমই নেই। বাট হ্যাঁ মাঝে মাঝে এখন স্পিড ব্রেকার পাওয়া যায়। আর কর্নারিং, আমার শার্টের কলার বাড়ি খাচ্ছে, সাউন্ড না এলেই হয় খালি। এখন একটু রাইড করে ভালো লাগতেছে। 70, কতদিন পর 70 তুলতে পারলাম।
হো 80 80 80 80 80 80 টাচ। চলবে, আর দরকার নেই স্পিডের, কমায় দে। ভিডিওটা এখন আবার এখানে বন্ধ করতেছি। দেখা হচ্ছে একদম জৈন্তাপুর পাহাড়ের সামনে গিয়ে। ঘড়িতে সময় হচ্ছে এখন 12:22, আর চলে আসলাম জৈন্তাপুর উপজেলার পাহাড়ি এলাকায়। আমার বাম পাশে হচ্ছে চা বাগান, আর ডান পাশে হচ্ছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। ওয়াও, পাহাড় দেখলে মনটা এমনি খুশি হয়ে যায়। ওয়াও, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে সুস্থভাবে এত দূর নিয়ে আসছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। এখান থেকে তামিল বর্ডার বেশি দূর না, 5-10 কিলো হবে এরকমই। আর জাফলং তো আর একটু সামনে যেতে হবে। আগে যাব তামিল বর্ডারে 0 পয়েন্টে, তারপর যাব জাফলংয়ে। বাট তার আগে এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাটা এনজয় করি আর একটু পাহাড় দেখি। বামপাশে কি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল, এখানে বোর্ডিং স্কুল আছে। ওয়াও, অনেক দিনের ইচ্ছা ছিল যে জাফলংয়ে যাবো, জাফলংয়ের পথে বাইক রাইড করবো। অ্যান্ড আজকে এটা পূরণ হলো, আলহামদুলিল্লাহ। গতকালকে যে ভাঙ্গা রাস্তায় রাইড করছি, শরীর ক্লান্ত ছিল, আর আজকে এখানে এসে রাইড করে মনটা একদমই ফ্রেশ হয়ে গেল, মনটা একদমই ভালো হয়ে গেল। একটা রিসর্টের পার্ক ছিল এখানে, আর এই যে এখানে পাথর ভাঙার কাজ করে মেশিন দিয়ে। সিলেট ফেমাস হচ্ছে চা এবং পাথরের জন্য। আমার বাইকের কিলোমিটার রানিং হচ্ছে 305 কিলো, জয়ন্তা হিল রিসর্ট। আর পাহাড়ের মধ্যে ডাউন হিল অ্যান্ড কর্নারিং। ওয়াও, ম্যান, ভিউ কি অস্থির লেভেলের ভিউ। আর সামনে একটা লোহার কালভার্ট, এখন পর্যন্ত এটা 4 নম্বর নাকি 5 নম্বর কালভার্ট। অনেকগুলো দেখতে পেয়েছি, তখন আর ক্যামেরা অন ছিল না। Oh yeah, cornering, yeah, cornering. টাটা ট্রাক, বাহ, ভিউ কি এখান থেকে পাহাড়ের মধ্যে ঘর দেখা যাচ্ছে। এখানকার ভিউটা সুন্দর, সামনে খোলা মাঠ, খোলা মাঠে গরু ঘাস খাচ্ছে, আর দূরে হচ্ছে পাহাড়। দেখে মনে হচ্ছে সুইজারল্যান্ড। নাইস।
আবার দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। কাস্টমস অফিসার্স কোয়ার্টার, তামাবিল। এটা কি হবে? কিছু একটা গেট তো আছে, নাম নেই গেটের কোনো। ইস্টার্ন পয়েন্ট কিছু একটা। বাংলাদেশ ভ্রমণের জন্য ধন্যবাদ। কয়লা, এটা কয়লা না? হ্যাঁ কয়লাই তো এটা। এখানে হচ্ছে বড় বড় পাথর, কয়লা পাথর একসাথে, পাথর অ্যান্ড দেন কয়লা। তামাবিলটা কোন জায়গায়? ওই যে সামনে বোর্ড আছে একটা। ডান দিকে একটা রাস্তায় গেছে, এখান থেকে নাকি? তো যাই উপরে, দেখি উপরে কি আছে আগে। আমি থার্ড গিয়ার উপরে উঠতেছি। হ্যাঁ, পাহাড়ি ফিলও পেয়ে গেছি এখানে এসে। নাইস। সিলেটে এসে শ্রীমঙ্গলে ফিলও পেয়েছি, আবার পাহাড়ি রাস্তা বান্দরবনের ফিলও পেয়ে গেছি। একের ভিতর দুই। আবার ফিল। আপহিল অ্যান্ড কর্নারিং একসাথে, মজাই লাগে এগুলাতে, বাট সাবধানে। তখন আমি সেকেন্ড গিয়ারে ছিলাম, পরে থার্ডে দিলাম, এখন ফোর্থে আসলাম। প্যাশন প্রো বাইকে 3 জন। বাম পাশে মনে হচ্ছে এটা রাবার বাগান। হ্যাঁ, বাম পাশে এটা হচ্ছে রাবার বাগান। যেখানে চা বাগান থাকবে সেখানে রাবার বাগান তো থাকবেই। ডাউন হিল, ডাউন হিল, ডাউন হিল। আচ্ছা, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। আচ্ছা, জাফলংয়ে গিয়ে দেখা হচ্ছে নাকি তামিল বর্ডারে, দেখি কোথায় যাই আগে।